ইকো পার্ক নামটার সাথে কলকাতাবাসী তথা ভারতবর্ষের প্রায় সবাই পরিচিত। এই পার্কের মধ্যেই রয়েছে বিশাল লেক, রয়েছে দার্জিলিংয়ের ঘুম স্টেশন, ঝর্ণা এবং আরও অনেক কিছু। কলকাতার বুকে যেন এক টুকরো মিশর। এগুলো হলো মিশরীয় পিরামিড। তো মাত্র একটার মধ্যেই প্রবেশ করা যায়। আমরা যাব পিরামিডের ভেতর, দেখব ভিতরে কি রয়েছে। কি আছে আই দেখি। আর ভেতরে কাচের মধ্যেই একটা মমি রয়েছে। এক কথায় বলতে গেলে মিশরীয় ঐতিহ্যকে এখানে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। সামনে রয়েছে একটা খুব সুন্দর কাঠের সেতু, আর তার ঠিক বাঁ পাশে রয়েছে মনমুগ্ধকর ঝর্ণা। এখানে সপ্তম আশ্চর্যের মধ্যে রয়েছে জর্দানের পেট্টার শহর। এই শহরের অনেক ইতিহাস রয়েছে। এটি একটি প্রাচীন শহর যেটি তৈরি করা হয়েছিল পাথর কেটে। বিশাল আকৃতির পাহাড় কেটে তৈরি করা হয়েছিল এই শহর। কাঠমান্ডু না? এখানে প্রবেশ করলে এখানকার অসাধারণ সব মূর্তিগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে যে এই শহর কতটা পুরনো। পেট্টা শহরের পাশ দিয়েই বয়ে গেছে মনমুগ্ধকর এক ঝর্ণা। ইকো পার্কের পাশে রাস্তা দিয়ে বাসে করে যাবার সময় এই বিশাল আকৃতির মূর্তিটা আমি পাশ থেকে অনেকবার দেখেছি। এই স্ট্যাচুর সামনে কিন্তু অনেক ভালো ভালো ফটো শ্যুট করতে পারবে তোমরা। তাই আমরাও দেরি না করে এই স্ট্যাচুর ভঙ্গিমাতেই কিছু ফটো তুলে নিলাম। ইস্টার আইল্যান্ড রয়েছে এখানে। আসল যে ইস্টার আইল্যান্ড সেটা কিন্তু তোমরা দক্ষিণ পূর্ব প্রশান্ত মহাসাগরের চিলিতে দেখতে পাবে। আর এখানে কেবলমাত্র তার একটি ছোট্ট করে ডেমো তৈরি করা হয়েছে। সব দেখো ভুড়ি আর দুধ বের হয়ে গেছে। সব দেখো ভুড়ি আর দুধ বের হয়ে গেছে। আজ কিন্তু মেঘের অবস্থা খুব একটা ভালো না। দেখো মুখ ভার করে আছে, যেন যে কোনো মুহূর্তে সে বৃষ্টি নামিয়ে দিতে পারে। তা সত্ত্বেও দেখো এই ইকো পার্কে কিন্তু অনেক মানুষের ভিড় হয়েছে আজ। এরপর চলে এলাম তাজমহলে। দেখো সাইজের তুলনায় দিল্লির আগ্রার তাজমহলের থেকে অনেকটা ছোট হলেও এটা কিন্তু দেখতে একদম হুবহু আসল তাজমহলের মতনই। এবার আমরা যাব চীনের প্রাচীরে। আসল চীনের প্রাচীর তো অনেক বড়, চাঁদ থেকেও নাকি সে প্রাচীর দেখা যায়। সেই প্রাচীরের ডেমো এখানে তৈরি করা হয়েছে। চীনের এই প্রাচীরের সব থেকে ভালো দিক হলো হাঁটতে হাঁটতে তাজমহল দেখা। আর কি করবো তোমরা একমাত্র এই ইকো পার্কেতে এলেই পৃথিবীর সপ্তম আশ্চর্য জিনিস দেখতে পাবে একসাথে। হয়তো নকল, কিন্তু মডেল তো একটাই না। ভয় খেয়ে গেছি। এই ভয় পেয়ে না, জায়গাটাই এরকম না। এবার চলে এসেছি দ্য রোমান ক্লোসিয়ামের সামনে।
দেখো এবার প্রবেশ করছি এর মধ্যেই। পৃথিবীতে যত ভয়ঙ্কর জায়গা রয়েছে তার মধ্যেই এটি হলো একটি। এর ঠিক মিডল পয়েন্টে খুব সুন্দর একটা ভিডিও শ্যুট চলছে, কোনো ডিস্টার্ব ওনাদের না হয়, তো সেই জন্য ওখান থেকে আমি বেরিয়ে চলে এলাম। এর ভেতরে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর খেলা দেখানো হতো, আর একসাথে অনেক মানুষ বসে খেলা দেখতে পারত। এমনকি এখানে মৃত্যুদণ্ড পর্যন্ত দেয়া হতো, মানে খুবই একটা ভয়ঙ্কর জায়গা। তোমরা হয়তো লক্ষ্য করেছো যে ক্লাস 10-এর যে ইতিহাস বই, তো তার প্রথম পৃষ্ঠাতেই কিন্তু এই সুন্দর ছবিটা দেয়া রয়েছে। সপ্তম আশ্চর্য থেকে আমরা বেরিয়ে গেলাম। এখনও প্রচুর জায়গা রয়েছে ঘোরার। আমরা মাত্র 4 ঘন্টাতে এই পুরো ইকো পার্কটা ঘুরে কমপ্লিট করব। আর এখানে বাড়ির থেকে খাবার কিন্তু আনতে পারো। পার্কের যে কোনো জায়গাতে বসে নিজেদের সেই খাবারটা তোমরা খেতেও পারো। আরে তুমি কখন আসলে? চল। আমার ধাক্কা কি হলো ব্যাপারটা? ও বুঝবি না তুই। এখানে বারবার ঘুরে ফিরে একই জায়গায় আসছি। ইকো পার্কের প্রায় অনেক জায়গাতে এইরকম রয়েছে। কোন দিকে কি রয়েছে তা অ্যারোর মাধ্যমে বোঝানো হয়েছে। এইগুলো তোমার হচ্ছে পিঙ্ক সারস আছে। এদিকে রয়েছে বাটারফ্লাই গার্ডেন, আর ভেতরে কিন্তু কোনোরূপ ভিডিও করার এলাউ নেই। তার সত্ত্বেও আমি চেষ্টা করব কিছুটা হলেও গার্ডেনটা তোমাদের দেখানোর। এখানে হচ্ছে অনেক প্রজাপতি সংরক্ষণ করে রাখা হয়েছে। এবার দার্জিলিংয়ের ঘুম স্টেশন আর রয়েছে টয় ট্রেন। এটা একটা মডেল আকারে এখানে রয়েছে, এটা কিন্তু চলে না। আর যে গাড়িগুলো চলে তো সেগুলো ঘুরতে গেলে তোমাদের পার হেড কিন্তু 150 টাকা করে পড়বে। আর ঘুম স্টেশনেতে ছবি ওঠার জন্য তোমাদের প্রতিজনে 10 টাকা করে কিন্তু পে করতে হবে। আর এর পাশে রয়েছে মাক্স গার্ডেন। নানান দেশের নানান মুখোশ রয়েছে এখানে। মুখোশের নানান বৈচিত্র্য হলো এই গার্ডেনের মূল আকর্ষণ। এবার ঢুকে পড়লাম মাক্স গার্ডেনে। এখানে কিন্তু অনেক ফুল গাছের চাষ করা হয়েছে। তো এবার আমরা মাক্স গার্ডেন থেকে বেরিয়ে গেলাম। আরেকজন দরকার পড়ে, বুঝতে পারলে? আর 2 জন। ইকো পার্ক মঙ্গলবার থেকে রবিবার সকাল 11টা থেকে 7:30 পর্যন্ত খোলা থাকে, আর সোমবার কিন্তু পুরোপুরি বন্ধ থাকে। শীতকাল এবং গ্রীষ্মকালে পার্কের খোলা এবং বন্ধ টাইমিং কিন্তু কিছুটা হলেও চেঞ্জ হতে পারে। হাঁটতে হাঁটতে চলে এসেছি ভাস্কর্য বাংলার ইতিহাস উদ্যানে। তোমরা কিছুটা সময় হাতে নিয়ে এই জায়গাটাও ঘুরে দেখে নিতে পারো। বিশেষ করে আমাদের বাংলার ইতিহাস সম্বন্ধে অনেক কিছু কিন্তু এখান থেকে তোমরা জানতে পারবে। ভেতরে প্রচুর বসার জায়গা রয়েছে, আর দেওয়ালে রয়েছে অনেক জ্ঞানী গুণী মানুষের মূর্তির ছবি। সকাল থেকেই মেঘলা আবহাওয়া রয়েছে, এখন তো আবার বৃষ্টি পড়ছে। তো চেষ্টা করব এই বৃষ্টির মধ্যেও পুরোটা তোমাদের ঘুরিয়ে দেখানোর। তো এই মুহূর্তে আমাদের একটা ভালো জায়গা দেখে দাঁড়াতে হবে, নাহলে বৃষ্টির মধ্যে
ভিজে যাব। তো পরিবেশের অবস্থা সকাল থেকেই খুবই খারাপ, তার মধ্যেও ভিডিও করছি। তো চলো একটা জায়গা দেখে এখন স্টে করি একটু। এসো, এটা হলো শাওয়ার এরিয়া। এখানে কৃত্রিমভাবে বৃষ্টি তৈরি করা হয়। এখন এটা বন্ধ রয়েছে কারণ একে তো শীতকাল, তার উপর আজকে মেঘলা এবং এক ফোঁটা দু ফোঁটা বৃষ্টিও এখন পড়ছে। বিষ্ণুপুরের সেই বিখ্যাত পোড়ামাটির কারুকার্যর এক মন্দিরও এখানে রয়েছে। এই জায়গাটা তোমরা পাবে 2 নম্বর গেটের কাছাকাছি। বিষ্ণুপুরে গেলে তোমরা আসল যে পোড়ামাটির মন্দির সেটা দেখতে পাবে। এটা হয়তো নকল, কিন্তু হুবহু যে নকশাগুলো রয়েছে অনেকটাই বিষ্ণুপুরের মতো ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। এবার আমরা চলে এলাম উন্মুক্ত জলাশয়ের সামনে। জলের মাঝে দেখো সুন্দর সুন্দর কিন্তু ছোট ছোট আইল্যান্ড রয়েছে। আর সামনের যে আইল্যান্ডটা, এখানে দেখো দুটো খুবই সুন্দর ময়ূরের স্ট্যাচু রয়েছে। তো জানি না কিভাবে তৈরি করেছে, তাও দেখো অপরটা ঘাসের মতো সবুজ লাগছে, খুবই সুন্দর এক কথায় বলতে গেলে। আর এখানে তোমাদের এই জলাশয়ে টিকিট কেটে কিন্তু বোটিং করার সুযোগ রয়েছে। সঠিক টিকিট প্রাইসটা জানি না, তাও 150 কিংবা 200 হবে। টাইম হচ্ছে 30 মিনিট তোমাদের সময় দেবে বোটিং করার। ঝিলের ঠিক সামনে রয়েছে খুব সুন্দর একটি রেস্টুরেন্ট। এখানে বসে তোমরা খাওয়া দাওয়া করতে পারো। তাছাড়া দেখবে পার্কের এদিকে ওদিকে বিভিন্ন জায়গাতে ছোট বড় খাবারের দোকান রয়েছে। তো এই যে রেস্টুরেন্ট, এখানে এই মুহূর্তে কিন্তু মোমোর একটা খুব ভালো ডিসকাউন্ট চলছে। 99 টাকাতে 2 প্লেট মোমো কিন্তু তোমরা পেয়ে যাবে। আমরাও খেয়েছি, খুবই সুন্দর লেগেছে। তাছাড়া এই রেস্টুরেন্টের যে খাবার রয়েছে তার যে দাম, তার একটা চার্ট তোমাদের দেখিয়ে দিচ্ছি। তাছাড়া এই রেস্টুরেন্টের পাশেই রয়েছে একটা চা এবং কফি খাওয়ার ছোট্ট দোকান, তারও দাম তোমাদের সামনে তুলে ধরছি। এটা হলো সোলার ডম, যেটা কিছুদিন আগেই ওপেন হয়েছে। এখানে প্রবেশের মূল্য রয়েছে পার হেড 200 টাকা করে। আর যারা 3 বছরের নিচেই তাদের জন্য একদম ফ্রি। আর পুরো সিস্টেমটাই সোলার প্যানেল দিয়ে তৈরি। এর ভিতরে সমস্ত লাইট থেকে শুরু করে ইলেকট্রিক যে সকল কাজ, তা কিন্তু ওই সোলার সিস্টেমই চলছে। কলকাতার বুকে হারিয়ে যাওয়া গ্রাম্য জীবনকে এখনও ধরে রেখেছে ইকো পার্ক। অনেক বড় বড় যে তাল পাতার পাখা হয়, তো সেই পাখা দিয়ে এই পুরো গ্রামটাকে মুড়ে ফেলেছে। এই গ্রামে প্রবেশ করতে হলে আলাদা করে 10 টাকা করে দিয়ে প্রবেশ করতে হবে। গ্রাম্য পরিবেশে প্রবেশ করার জন্য এই যে টিকিট কাউন্টার রয়েছে, এখান থেকে টিকিট কেটে নিতে হবে। আর টিকিট কাউন্টারটাও কিন্তু পুরো গ্রামের ছোঁয়ায় মোড়ানো রয়েছে। প্রবেশের মুখেই আমার বাঁদিকে রয়েছে চাষি ভাইয়ের গরু নিয়ে চাষ করার সুন্দর একটা স্ট্যাচু। ডান দিকে রয়েছে রথতলা। কি গাছ লাগিয়েছে বলতো? এটা কিন্তু সেই করেছি। ভালো, এই দেখ, একজন খেলে বেড়াচ্ছে, একজন পড়তে বসেছে। বই তো মাটিতে ঢুকে যাচ্ছে, ওর হাতও তো মাটিতে খেয়ে নিচ্ছে। এটা রিয়েল লাগছে। খিদে তো পেয়েছে, খাওয়া দাওয়া করে যাবে নাকি এখান থেকে একবারে? বেশ রান্না বান্না করছেন। সাইকেলে কই? এটা সাইকেলের পজিশনে আছে। সাইকেল ছিল,
সাইকেলগুলো জং ধরে গেছে ওদের। কাকা চাষ করছে, এর লাগছে কি করে। ও এটা বাজার বুঝলি, এই দেখ গাজর, কাকা গাজর, সবজি বাজার। দাম বেশি হয়ে আছে, মুখটা দেখ, বাজেটের বাইরে গাজরের দাম। এইটা কিন্তু সত্যি ভালো রিয়েল। আলি চাচা, ও ফলগুলো নকল, হ্যাঁ। শশা ভেঙে গেছে। এখন যদি উইঠা ইচ্ছা সামনে আসে কিরম লাগবে বলো? ও যদি মাঠটা এমনি করে তুলে তাঁতি ভয়ে পালাবি, তাই না? এটা পুরো আমাদের হাতে সিম আছে, আর ওই দুটো ইয়ের মধ্যে একটাতে ওই পটল আছে, আর এটাতে আম টাম আছে। না পেঁপে, পেঁপে আছে, হ্যাঁ পেঁপে, বিট গাজর, বিট গাজর, হ্যাঁ টমেটো, হাতে কিন্তু কাঁচা আম। হাতে কিন্তু সিম। মাসি আনছে, মাসিমার বিক্রি হয়ে গেছে সব জায়গায়। মাসিমার সব একটা বিক্রি, পচা কলা আনছিল আর একটা কাঁচা কলা আনছিল, বিক্রি হয়ে আছে। বিক্রি হয়ে গেছে। এনার কলাটা ভালো হয় না, মানে বাজার ভালো যায় না এনার আজকে। কলার সাইজ নাই। মাসির কলাগুলো বিক্রি হয়ে গেছে। আলুগুলো রিয়েল লাগছে, আলুগুলো সত্যি আর real নাকি? আদা রসুনের যা দাম কেউ নেয়নি। হ্যাঁ, চকচক করছে, চকচক দামের করছে। ছোটে। দামের জন্য চকচক করছে বল। এ ফোন নিয়ে বসেছি। আপেল, এটা কি বলতো বাদিকটায়, নাশপাতি। এ হচ্ছে যুবক ছেলে, বুঝতে পারছো, চাকরি পায়নি, বেকার, ওই জন্য ফল টল নিয়ে ব্যবসা শুরু করে দিয়েছি। কি করবে এখন যা পরিস্থিতি। একটা ভালো জিনিস পেয়েছি, পটলদার চায়ের দোকান। ও চায়ের দোকান, মদের থেকে বলছো? সেরকমই লাগছে, বুঝা উল্টো পড়ে গেছে রে। পটলদার চায়ের দোকান এখন বন্ধ আছে। এ দেখ চা নিয়ে চিন্তায় পড়ে গেছে সব। কিন্তু চা তো পড়ে যাচ্ছে চিন্তা করে। বাহ, এই যে পটলদার চায়ের দোকান, এরা খেলছে দেখ, গুলি খেলছে, গুলি খেলছে, বউ কিটকিট খেলছে। বউ কিট না, গুলি খেলছে। গুলি ওই খেলছে, দেখো ওই পাশেরটা একদম শেষের ছেলেটা লাল জামা পরে নিচে বসে হ্যাঁ হ্যাঁ, হাতে করে গুলি খেলছে। গুলি খেলছে ঠিক। এই যে মার এবার এই গরু, ষাঁড় গরু এটা। ঋষি মঞ্চ, এটা এই জিনিসটা কিন্তু ভালো করেছে বল, চণ্ডী মণ্ডপ। এখানে দেখো সামনে রয়েছে চণ্ডী মণ্ডপ। এই চণ্ডী মণ্ডপে দুর্গা প্রতিমার নির্মাণের কাজ চলছে, এবং তার সাথে সাথে দেখো বয়স্কদের আড্ডা মারার জায়গাও হয়ে উঠেছে এই চণ্ডী মণ্ডপ। এটা কি টিউশন? দেখো কান ধরে দাঁড়িয়ে আছে, দেখো ওখানে আলু পটল, কাকা বসে আছে, কাকার দুটো গরু রয়েছে। বৃষ্টি মাথায় নিয়ে ইকো পার্ক থেকে বেরোতে আমাদের অনেকটা লেট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ অন্ধকার নেমে এসেছে। তো এবার আমরা চলে এসেছি আইফেল টাওয়ারের দিকে। ফ্রান্সের প্যারিস শহরের আইফেল টাওয়ারের আদলে এই টাওয়ারটি তৈরি করা হয়েছে। রাতের অন্ধকারে ইকো পার্কে যে ঝিলটা রয়েছে দেখো কতই না তার মায়াবী রূপ। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হচ্ছে এরকমই কোনো এক ভিডিওর সাথে। তো ততক্ষণ তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ অবশ্যই কিন্তু মা বাবার খেয়াল রেখো।